আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো অন্য দিনের মতো আজকে চলে আসছি আমরা রমনা পার্কে। এটা ঢাকার প্রাণ কেন্দ্রবিন্দুতে অবস্থিত। তো মানে এক কথায় জাস্ট অসাধারণ। হয়তো অনেকেই দেখেছেন রমনা পার্ক, আবার অনেকেই দেখেননি, অনেকের আশা থাকে কিন্তু হয়তো সময় সুযোগ হয়ে ওঠে না বা ঢাকাতে থাকা হয় না। তো আশা করি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ রমনা পার্কটা আপনাদেরকে আমি দেখাবো। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রমনা পার্ক ঢাকার অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক পার্ক। এটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং ঢাকাবাসীর জন্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটি অন্যতম স্থান। রমনা পার্কের কিছু বৈশিষ্ট্য আপনাদের মধ্যে তুলে ধরি। প্রথমে আসি অবস্থান নিয়ে। ঢাকার শাহবাগ এলাকায় অবস্থিত, 68 একর জায়গা জুড়ে বিস্তৃত। প্রকৃতির সৌন্দর্যের কথা না বললেই না। পার্কটি নানা রকম গাছপালা, ফুল এবং সবুজ ঘাসে ভরা। এখানে একটা বড় লেক রয়েছে যা পার্কের সৌন্দর্য বাড়িয়ে তোলে। তবে রমনা পার্কটি মূলত সকালে হাঁটাহাঁটি, জগিং এবং যোগব্যায়ামের জন্য স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয়। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এটি বিশেষভাবে পরিচিত। এটি মূলত মুঘল আমলে তৈরি করা হয়েছিল এবং এটি ব্রিটিশ শাসন আমলে উন্নত করা হয়। রমনা এলাকায় মুঘল শাসন আমলে একটি বিশাল বাগান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আঞ্চলিক সবুজ গাছপালা এবং মনোরম পরিবেশ ছিল, যা মুঘলদের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি ভালোবাসা পরিচয় বহন করে। মুঘলদের পরেই কিন্তু ব্রিটিশ আমল আসে। ব্রিটিশ শাসন আমলে 1825 সালে ঢাকার তৎকালীন ম্যাজিস্ট্রেট চার্লস ডসন এই এলাকাটি উন্নত করে এবং পার্কে পরিণত করে। 1908 সালে ঢাকার নবাব সলিমুল্লাহর উদ্যোগে এটি আরও সুসজ্জিত হয়। ব্রিটিশরা পার্কটিকে সংস্কার করে এবং এটি সামাজিক ও বিনোদনমূলক স্থান হিসাবে প্রতিষ্ঠিত করে। এরপরেই কিন্তু আসে পাকিস্তান আমল। পাকিস্তান আমলে রমনা পার্কের আধুনিকরণ করা হয়। 1952 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল খাজা নাজিমুদ্দিন এটি পুনর্নির্মাণের উদ্যোগ নেন। এ সময় পার্কটিতে লেক তৈরি করা হয় এবং নানা দেশি বিদেশি উদ্ভিদ রোপণ করা হয়। এরপরে আসে বাংলাদেশ আমল। স্বাধীনতার পর থেকে রমনা পার্কটি ঢাকার অন্যতম প্রধান পার্ক হিসাবে পরিচিত। এটি শুধু বিনোদনের স্থান নয়, বরং অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহাসিক কার্যক্রমের কেন্দ্রবিন্দুও বটে। প্রতি বছরে পহেলা বৈশাখে রমনার বটমূলে মঙ্গল শোভাযাত্রা এদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তবে পার্কের আবার বিশেষ কিছু দিক আছে। রমনা পার্কটির নামকরণ করা হয়, রমনা শব্দের অর্থ আরাম বা বিশ্রামকে বোঝায়। রমনা শব্দটি ফরাসি। এটি আজও ঢাকার অন্যতম শান্তিপূর্ণ এলাকা, যেখানে মানুষ প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারে।